বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রাগিনী চ্যাটার্জি গাঁদা ফুলগুলো দেখে বলে কি ব্যাপার, এখানে এই ফুলগুলো কে রেখেছে? এখানে এত বড় একটা প্রেস মিডিয়া আসবে, এত বড় একটা অনুষ্ঠান, আর এখানে এইসব ফুল রেখেছে। ঠিক তখনই রাগিনী চ্যাটার্জি লোকেরা সেই ফুলগুলোকে বলে, এই সরিয়ে দে এখান থেকে। এরপর রাগিনী চ্যাটার্জির লোকেরা যখন সেই ফুলের ঝুড়িগুলো সরাতে যাবে পা দিয়ে, ঠিক তখনই বিনয় বলে, তুমি আমার ফুলের ঝুড়িগুলোকে এভাবে সরাচ্ছ কেন? বিনয় তখন বলে, কোথাকার কি রাগিনী ম্যাডাম, আমি কারো পা চাটা লোক নয়, ঠিক আছে? আর কেউ আমি কারোর প্রতি এতই অনুগতও নয়। এরপর এটা রণ শুনতে পেয়ে যায়, শুনতে পেয়ে সে বিনয়ের ওপর হামলা করে, সে তাকে মারতে থাকে আর বিনয়ও রণকে মারতে থাকে, দুজনেই পরস্পরকে আঘাত করতে থাকে। এরপর সবাই চলে আসে আর এসে ওদের দুজনকে থামায়। এরই মধ্যে ডানা সেই ছেলেটাকে দেখে বলে, কে এই ছেলেটা যে রাগিনী চ্যাটার্জিকে মানতে চায় না, তাকে এভাবে অপমান করে, তার মুখোমুখি দাঁড়িয়ে এভাবে কথা বলে, কে না কিছু একটা তো ব্যাপার রয়েছে এই ছেলেটার মধ্যে। এরপর পুলিশ এসে বিনয়কে অ্যারেস্ট করলে রণ বলে, এই ছেলেটা যেন কখনো না জেল থেকে বেরোতে পারে, একে আপনারা নিয়ে যান। বিনয় তখন বলে, তুই কী ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? না, কখনোই না, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তুই আমার গায়ে হাত তুলেছিস। এরই মধ্যে পুলিশ অফিসার ছেলেটাকে নিয়ে চলে যায়। এদিকে ছোটো কাকু বলে, কি হয়েছে বলো তো, এখানে ছেলেটার সাহস কীরকম ভাবতে পারছো? রাগিনী চ্যাটার্জির বাড়িতে দাঁড়িয়ে ওনার সম্পর্কে এরকম কথা বলছে। এদিকে ডানা সেই বিনয়ের সাথে আসা লোকগুলোকে জিজ্ঞেস করতে থাকে ওর পরিচয়, ওর কোথায় থাকে। তখন সেই লোকগুলো বলে, আসলে ও খুব ভালো ছিল, কিন্তু আজ কেন যে ও এতটা মাথা গরম করে ফেললো আমি বুঝতে পারছি না। ওর হয়ে আমরা সত্যি খুবই দুঃখিত, আমরা সরি চেয়ে নিচ্ছি। এদিকে অর্ণব বাড়ির সামনে চলে আসে আর এসে বলে, কী ব্যাপার, কী হয়েছে বাড়িতে? পুলিশ এসেছে কেন? সে পুলিশকে দেখেই অবাক হয়েছে। না না, এখন আমাকে বাইরে বেরোলে হবে না, রণ দেখে নেবে, না হলে আমাকে এখন লুকিয়ে পড়তে হবে। এদিকে সরোজও তার গাড়ি নিয়ে চলে এসেছে সেই বাড়ির সামনে। তখন তাপস বলে, দেখেছিস তো এই বাড়িটা কত সুন্দর, শুধুমাত্র গান গেয়ে এই বাড়িটা তৈরি হয়েছে। সরোজ তখন এটা শুনে বলে, শুধুমাত্র গান দিয়ে এত বড় বাড়ি তৈরি করা যায় না রে, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তাপস তখন এটা শুনে বলে, কি বলছিস কি তুই? এদিকে কলি তো পাগলামি করে, সে তার লাল রং খুঁজে না পাওয়ার জন্য সে নিচে চলে আসে আর নিচে অনেক রং দেখতে পেয়ে সে সেই কৌটোটা খুলতে যেয়ে পড়ে যায়। এরপর সে লাল রং দিয়ে নানা ছবি আঁকতে থাকে আর খুব চিৎকার করতে থাকে। এর চিৎকার শুনে ছোটো কাকি বলে, আরে এটা কলির গলা না, চলো তো দেখি কি হয়েছে কি। এই মধ্যে বাড়ির সকলেই চলে আসে কোলের কাছে। তখন পিসিমণি বলে, আরে এটা কি করছে ও, এখনই লাল রংটা ওঠাও, এখনই যদি ও চলে আসে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এরপর ছোটো কাকি কলিকে নিয়ে যায় উপরে আর এদিকে সরোজও ঠিক তখনই চলে আসে আর এসে সেই লাল রংটা যেখানে পড়েছিল তার উপরে পা দিয়ে দেয়। সরোজও দেখতেও পায় না, সে সেই রঙের ওপর পা দিয়ে ভেতরে ঢুকে যায়। ছোটো কাকি এটা দেখে বলে, ইস এটা তুমি কি করলে, তুমি রঙের ওপর দিয়ে চলে এলে, এখনই যদি দিদি চলে আসে তাহলে কী হবে ভাবতে পারছো? সরোজ তো বলে, সরি আমি বুঝতে পারিনি গো। এরপর তাড়াতাড়ি কাজের লোককে এনে সেই রঙগুলো পরিষ্কার করতে থাকে। আর ঠিক তখনই রাগিনী চলে আসে আর বলে, কি ব্যাপার, এখানে হচ্ছেটা কি, এত চিৎকার চেঁচামেচি কেন? আর রাগিনীকে দেখে সবাই তো ভয় পেতে থাকে। এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।